প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ফটোশপ CS6 এর আজকের টিউটোরিয়ালে মুক্ত আইডির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা ফটোশপের ক্লিপিং মাস্কের মজার মজার ব্যবহার এবং সুন্দর সুন্দর কাজ দেখব। তো ক্লিপিং মাস্কের মাধ্যমে প্রচুর কাজ করা যায়, ভ্যারাইটিস স্টাইলে কাজ করা যায়। তো আমরা আজকে সহজ দু একটি উপায় দেখব এবং ভবিষ্যতে আমরা পরবর্তী টিউটোরিয়ালে অ্যাডভান্স লেভেলের কাজ দেখব। তো ফটোশপে ক্লিপিং মাস্ক একটি চমৎকার অপশন। আমরা আজ দেখি টেক্সট লেয়ারের মাধ্যমে এই ক্লিপিং মাস্ক কিভাবে তৈরি করা যায়। তো শুরুতে আমরা নতুন একটি আমাদের ফাইল নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি হোয়াইট পেজ। এছাড়া আমরা আর কয়েকটি ছবি কালেক্ট করে নিয়েছি। দেখুন, এখানে একটি ছবি রয়েছে সিনারিও, আরেকটি ছবি রয়েছে বাংলাদেশ ফ্ল্যাগ, আরেকটি ছবি রয়েছে গ্রাসেস ফিল্ড, আরেকটি ছবি রয়েছে একটি মডেলের ছবি। তো এই অবস্থায় আমরা এখানে একটি টেক্সট লিখতে যাচ্ছি। তো টেক্সট লেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুল বক্সে টেক্সট অপশন রয়েছে। তো এখান থেকে এটি ক্লিক করে আমরা এখানে একটি টেক্সট লিখছি। আমরা এখানে আমাদের চ্যানেলটির নাম মুক্ত আইটি এটি লিখেছি। এইটাকে আপনারা ফন্ট এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন। তো আমরা খুব সহজে শর্টকাট পদ্ধতিতে করছি, এটাকে আমাদের ইচ্ছা মতো বাড়াচ্ছি কমাচ্ছি। সেক্ষেত্রে আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরার পরে দেখেন আমাদের চারদিকে একটি বক্স রয়েছে। আমরা এখানে কার্সর নেওয়ার সাথে সাথে আপনারা অ্যারো দেখতে পাচ্ছেন। আমি এটাকে টেনে আমার সুবিধা মতো বড় করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দেখুন, এটার ফন্ট অনেক বড় হয়েছে, প্রায় 600 পয়েন্টের মতো। তো যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পয়েন্টে নিতে পারবেন। এখানে আপনারা ডিজিট লিখে দিতে পারবেন। তো নেয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই নামটি রয়েছে। আপনারা এই লেয়ার অপশনেও দেখতে পাচ্ছেন একটা টেক্সট লেয়ার তৈরি হয়েছে। এবারে এই লেখাটিকে আমরা একটি মাস্কে পরিণত করব। তো মাস্কে পরিণত করার নিয়ম হলো, আমরা এখানে মুভ টুল সিলেক্ট করে আমাদের যে পরবর্তী ছবি রয়েছে আমরা এখান থেকে একটি ছবি নিয়ে আসব। যেমন ধরেন এখানে গ্রাস রয়েছে। তো আমরা এটিকে মুভ টুল দিয়ে ধরে এরকম যখন ড্র্যাগ করতে যাব তখন দেখবেন যে এটা ড্র্যাগ হয় না। দেখুন, একটি লেখা আছে, কারণ হলো এই লেয়ারটি লকড অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি লকড আইকন। তো এই লকটিকে ওপেন করে নেওয়ার জন্য আমরা এইখানে ডাবল ক্লিক করব। তো দেখুন, আমরা এটিকে এখন ওপেন করে নিয়েছি। এখন এটিকে আমরা ড্র্যাগ করে নিতে পারবো। তো মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে আমরা যেখানে নিতে চাচ্ছি, অর্থাৎ এই যে ফাইলটিতে নিতে চাচ্ছি সেখানে এখানে নিয়ে টেনে ছেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের এই ছবিটি এই লেয়ারে চলে আসছে। তো এবারে যে কাজটি করব, এটিকে আমরা বড় ছোট করব, নড়াবো। সেক্ষেত্রে বড় ছোট করার ক্ষেত্রে ট্রান্সফর্ম করব। সেক্ষেত্রে কন্ট্রোল টি এর মাধ্যমে এটিকে সিলেক্ট করে নেব। দেখুন, আমি কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে চারদিকে বক্স চলে আসছে। তো আমরা এটাকে আনুপাতিক হয়ে সমভাবে চারদিকে বড় করার জন্য আমরা শিফট অল্টার একসাথে প্রেস করে ধরে এখান থেকে যখন অ্যারো কিয়ে আমরা মাউসের কার্সর দিয়ে ধরে টেনে নিব, দেখতে পাচ্ছেন এটা প্রপোর্শনালি চারদিকে বেড়ে গিয়েছে। এবারে আমরা এটি ছেড়ে দিয়ে এখানে মুভ টুলে যখন আবার ক্লিক করতে যাব, দেখুন অর্থাৎ এই যে আমরা কাজটুকু করলাম, বড় ছোট করলাম, এটিকে এখন অ্যাপ্লাই দিয়ে অ্যাপ্লাই করব। ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেল। তো আপনারা এখানে খেয়াল করুন, এখানে আমাদের একটি লেখা আইকন, আমাদের একটি লেখার অর্থাৎ টেক্সট লেয়ার রয়েছে। এর উপরে রয়েছে গ্রাস লেয়ার, আর তার ঠিক নিচে রয়েছে সেই শুরুর দিকে যে একটি হোয়াইট পেজ নিয়েছিলাম ফাইল, সেটি রয়েছে। তো আমরা এই টেক্সট লেয়ারটিকে অর্থাৎ এই গ্রাস লেয়ারের মাধ্যমে ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই উপরে গ্রাস লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটি অপশন রয়েছে। এটিতে যখন আমরা
ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের ঠিক লেখাটার মধ্যে সেই গ্রাসগুলো সুন্দর করে মাস্ক আকারে বসে গেল। অর্থাৎ আমরা লেখার মধ্য থেকে সেই গ্রাসকে দেখতে পাচ্ছি, ঘাসকে দেখতে পাচ্ছি। এরকম চমৎকার করে মাস্ক লেয়ারের মাধ্যমে কাজ করা যায়। তো এটিকে যদি আমরা এখন নাড়াই, দেখতে পাচ্ছেন আপনার নোটস অর্থাৎ পিছনের এই পুরো গ্রাস লেয়ারটি রয়েছে। তো স্বাভাবিকভাবে এই মুক্ত এবং মুক্ত আইটি অর্থাৎ এই টেক্সট লেয়ারটি এবং গ্রাস লেয়ারটি যাতে ফিক্সড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা এখানে এই দুটো লেয়ারকে সিলেক্ট করব। দুটো লেয়ারকে আমরা সিলেক্ট করার জন্য উপরের লেয়ারটি অলরেডি সিলেকশন মোডে রয়েছে, এর পরবর্তী লেয়ারটি সিলেক্ট করার জন্য শিফট কি চেপে ধরে আমরা যখন এটির উপরে এই টেক্সট লেয়ারটির উপরে একটি মাউসে ক্লিক করব, দেখতে পাচ্ছেন দুটো লেয়ারই সিলেকশন মোডে রয়েছে। এবারে এই দুটো লেয়ারকে আমরা যে কাজটি করব, একটি লিঙ্ক তৈরি করে দিব যাতে দুটো লেয়ার একসাথে নড়ে, অর্থাৎ যাতে একটি নড়বে আরেকটি নড়বে না এই অবস্থা না তৈরি হয়। সেক্ষেত্রে আপনারা এখানে নিচের দিকে দেখুন একটি লিঙ্ক আইকন রয়েছে, এটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক তৈরি হয়েছে। এবারে যদি আমি এটাকে নাড়াতে যাই, দেখতে পাচ্ছেন আমাদের পুরো দুটো লেয়ার একসাথে নড়ছে। তো কাজ যখন সম্পন্ন হবে আমরা এই কাজটি করে দিব। এবারে আমরা আরেকটি কাজ দেখব, যদি এই লেখার মধ্যে আমরা কোনো ছবিকে ইনক্লুড করে দিতে চাই, যেমন ধরুন এখানে গ্রাস রয়েছে, এটার পাশাপাশি অন্য একটি ছবি এখানে ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আপনারা দেখুন এক্ষেত্রে এই মেয়েটির ছবি আমরা ওখানে ইনক্লুড করতে চাচ্ছি লেয়ার মাস্কের মধ্যে। তো আমরা শুধুমাত্র ছবিটিকে নিয়ে যাব, সেজন্য আমরা যে কাজটি করব, আমরা সিলেক্ট করে নিব। এখানে দেখুন ম্যাজিক অন টুল রয়েছে, এটির মাধ্যমে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই আউটসাইডের কালারটি একই রকম কালার হওয়ার ফলে এক ক্লিকে আমি এটিকে সিলেকশন মোডে নিতে পেরেছি। ছবিটির আউটসাইডটি সিলেকশন মোডে রয়েছে, আমরা এবার ইনভার্স করে দেব, অর্থাৎ আমরা শুধুমাত্র ছবিটিকে সিলেক্ট করে দেব যাতে ছবিটি নেওয়া সহজ হয়ে যায়। আমরা এখানে সিলেক্ট অপশনে যাচ্ছি, যাওয়ার পরে ইনভার্স অপশন ক্লিক করছি। এবারে আমাদের শুধুমাত্র ছবিটি সিলেক্ট হয়ে আছে, আপনারা খেয়াল করেছেন। এবারে মুভ টুল দিয়ে আমরা এই ছবিটিকে ধরে এখান থেকে যে জায়গায় আমরা নিতে চাচ্ছি সেখানে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিই। দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসেছে। এবারে আমরা এই ছবিটিকে সিলেকশনে যাব, সিলেক্ট করার ক্ষেত্রে অর্থাৎ ট্রান্সফার যাতে ফ্রি মোডে ট্রান্সফার করতে পারি, বড় ছোট করতে পারি, এজন্য কন্ট্রোল টি এর মাধ্যমে এটিকে চারদিকে বক্স করে সিলেক্ট করে নিচ্ছি। এবারে আমরা চারদিকে আনুপাতিক হারে বড় ছোট করার জন্য শিফট অল্টার একসাথে প্রেস করে ধরে আমরা এই অ্যারো কি এর মাধ্যমে এটিকে টেনে বড় করছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এবারে আমরা মুভ টুলের মাধ্যমে এটিকে যেখানে বসাতে চাচ্ছি সেখানে বসানোর পরে আমরা এখানে মুভ টুলে ক্লিক করছি, অ্যাপ্লাই ক্লিক করার ফলে এই অবস্থা আমার ছবিটি রয়েছে। এবার এই ছবিটির উপরের লেয়ারে ডান দিকে মাউসের ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এখন আমার এই লেখার মধ্য থেকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এরকম আমরা যে কোনো জিনিসের ডিজাইন তৈরি করতে পারি। এবারে আরেকটি কাজ আমরা দেখতে পারি, অর্থাৎ এই লেখার মধ্যে যদি আমাদের ফ্ল্যাগটিকে দেখতে চাই, সেক্ষেত্রে যে কাজটি করতে পারি, আমরা এই দুটো লেয়ার আপাতত বাদ দিয়ে দিচ্ছি, আমাদের শুধুমাত্র লেখাটি রয়েছে। এবারে আমরা এখানে বাংলাদেশের ফ্ল্যাগটি মুভ টুলের মাধ্যমে ধরে এই লেয়ারে এনে ছেড়ে দিচ্ছি। এবারে ফ্রি ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি এর মাধ্যমে বক্স করে আমরা শিফট অল্টার একসাথে প্রেস করে আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে বড় করে নিচ্ছি। এবারে আমরা এই লেয়ারটির অর্থাৎ এই লেয়ারটি এখন সিলেকশন মোডে রয়েছে, ফ্ল্যাগ লেয়ারটি, মাউসের রাইট বাটনে ক্লিক করে, তো তার পূর্বে দেখুন এটি সিলেকশন মোডে থাকার ফলে আমরা এটিকে এই কাজটুকু অ্যাপ্লাই করে নিব, অ্যাপ্লাই। এবারে এই লেয়ারটিতে মাউসের রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন লেখাটি আমাদের ফ্ল্যাগের সাথে ক্লিপিং মাস্ক হয়েছে। চমৎকার এরকম ডিজাইন করা সম্ভব। এরকম মজার মজার টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা
ফটোশপে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। বন্ধুরা, আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে ঠিক নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব অপশন রয়েছে, আপনারা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা এখান থেকে সহজেই দেখতে পারেন। এবং সাথে সাথে উপরে দেখুন একটি বেল আইকন রয়েছে, আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাদের এখানে বেল আইকনটি পাবেন। একটি ক্লিক করে এই বেল আইকনটিকে অ্যাক্টিভ করে দিবেন, যার ফলে আমরা নিত্য নতুন যখনই টিউটোরিয়াল চ্যানেলটিতে আপলোড করব আপনি তাৎক্ষণিক মেসেজ পেয়ে যাবেন। তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।